বাজার চলছে, আবার জিলিপি, গরম গরম জিলিপি উঠছে। বেহালার অতি প্রাচীন চণ্ডী মেলা, 130 বছরের চণ্ডী মেলা, 1792 সালে এই চণ্ডী। ওই দেখ, কোথায় এসছো? কোথায় অনিত, কোথায় এসছো? কোন মেলায়? চণ্ডী মেলায়। চলো, কত রকমের মাটির জিনিস বসে গেছে। মেলা হলে বাবান জিলিপি ছাড়া মেলা হয়? ওই যে জিলিপি ভাজছে, জিলিপি ভাজছে। আর দিকে মেলায় জিলিপি, খেলনার দোকান। বাবান, আজকে তোমার কি চাই? গাড়ি অনেক আছে, আর আজকে গাড়ি নয়। তুই বন্দুক চালাবি নাকি? এই দেখ কত বন্দুক, রং বেরঙের কালারে। কি বলে, গুড়ির চুল? বাবা, হাওয়াই মিঠাই, রং বেরঙের কালারে। আর ভিড়টা দেখো, কালারিং আইসক্রিম হয়। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বেহালার অতি প্রাচীন চণ্ডী মেলা। প্রতি বছরের ন্যায় ডিসেম্বর মাসে এই চণ্ডী মেলা হয়ে থাকে। তো এটা অনেক পুরনো মেলা, এর ইতিহাস আছে। সেই ইতিহাসটা মন্দির প্রাঙ্গণে গিয়ে তোমাদের বলবো। চলো, মেলাতে কি কি আছে সেটা একবার দেখাই। ভিড়টা দেখো, বাপরে বাপ, ভিড় মাথাও। গোল করো, গোল করো, গোল করো। আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, মণ্ডপে। এবছরের মণ্ডপ সুন্দরভাবে সাজিয়েছে, আনন্দ সহকারে থিম চলে এসছে চণ্ডী মেলাতেও এবার। চলো আসো, দর্শন করে নি। যাতে আরো ভক্তকে মায়ের প্রসাদ আমরা বসিয়ে খাওয়াতে পারি, তাই আমরা আপনাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছি। আপনার যদি মনে হয় এই করোনার সেবায় আপনি আপনার অর্থ দান করতে চান, আমাদের আপনারা একটু নিজেদের দায়িত্বে রাখার চেষ্টা করুন। আপনার অজান্তে যাতে কোনো অবস্থায় হারিয়ে না যায় এই আনন্দের মুহূর্তে। চণ্ডী 230 বছর আগে এই মেলার শুরু করে। 1992 সালে এই মেলা শুরু হয়। বেহালার অতি প্রাচীন মেলা। 1792 সালে মহেশচন্দ্র রায় এই পুজোটা শুরু করেছে, যা আজকে বেহালার চণ্ডী মেলা নামে পরিচিত। এই মেলা 30 বছরের, মানে এটা সবচেয়ে কলকাতার মধ্যে যদি বলা যায় সবচেয়ে প্রাচীন মেলা এই মেলা। তো বন্ধুরা, তোমরা এই মেলায় কিভাবে আসবে আর কোথা থেকে আসবে তার পুরো ডিরেকশন তোমাদেরকে দিয়ে দেবো, আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এই ব্লগটাকে তোমরা দেখতে থাকো। অনেকে ছবি তুলছেন, মোবাইলে ছবি নয়, পরিবেশন করতে পারি, খাওয়াতে পারি। তার জন্য আমরা আপনাদের কাছ থেকে অর্থ বা চাঁদা সংগ্রহ করছি। আপনার যদি মনে হয় নরনারায়ণ সেবায় সহযোগিতা করবেন, তাহলে আমাদের কার্যালয় মেলা প্রাঙ্গণে ছবি সংগ্রহ করুন। বিশেষ আকর্ষণ হরেক রকমের হাত দিবি না।
সব কটা 6 হয়ে গেছে। কি করে হলো মনে? তো বন্ধুরা, এই মেলায় তোমরা আসবে কিভাবে তার পথ নির্দেশ হচ্ছে, এই মেলার হচ্ছে স্টপেজ হচ্ছে শখের বাজার। তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও, এখানে সরকারি বাস AC 12D বা নর্মাল S 12D তাতে করে এসে শখের বাজারে নামতে পারো। শিয়ালদা থেকে 3A S 3A সেটাতে নামতে পারো। শখের বাজার মিনি, এখানে এই স্টপেজ দেয় শিলপাড়া মিনি, মানে সমস্ত হাওড়া শিয়ালদা থেকে ডাইরেক্ট স্টপেজ এখানে পেতে পারো। ইভেন যারা ট্রেনে আসতে চাও, মানে দূর দূরান্ত থেকে, মাঝেরা স্টেশন থেকে তোমরা এখানে যে কোনো অটো বা বাসে সরকারি সমস্ত বেহালাগামী মানে ডায়মন্ড পার্কগামী যে কোনো বাসে চড়ে শখের বাজার স্টপেজে নেবে তোমরা, এখানে এই মেলায় তোমরা চলে আসতে পারো। সেম জিনিস যদি ডায়মন্ড হারবার থেকে আসতে যাও, ডায়মন্ড হারবারগামী কলকাতার যে কোনো বাসে উঠে শখের বাজার বাস স্টপেজে তোমরা নেবে এই মেলায় চলে আসতে পারো। কি খাবি তুই আগে বল, কি খাবি? চকলেট? আমি মোমো খাবো। মনে তুই কি খাবি? মানে গতকাল মেলার উদ্বোধন হয়েছে আর আজকেই সমস্ত মানুষের ভিড় উপচে পড়েছে। ছুটির দিন আছে বলে ভিড়টাও সেরকম। এই মেলা 1 সপ্তাহের জন্য চলে। বন্ধুরা, তোমরা খুব তাড়াতাড়ি এসে এই মেলা দেখে যাও আর মা চণ্ডীর আশীর্বাদ দিয়ে যাও। রং বেরঙের মেলা বসে গেছে। তাই বেড়ে গেছে। সব কিনছে। কি কিনছিস? খেলনা বাটি। কাকে রান্না করে খাওয়াবি? হ্যাঁ, ছোট্ট রান্না বাটি কিনছে। কড়াই, খুন্তি, এর মধ্যে সসপ্যান, গ্যাস ওভেন, সসপ্যান, বালতি। এই দেখো, এটা টুকটুক করে একটা বালতি ঝুলছে। বটি, ওনাই বটি দিয়ে কি করবি? ছালনি, ওটা তার বেলনি নিয়ে নিচ্ছে ওর মা। আমরা অলমোস্ট চলে এসেছি আজকে চণ্ডী মেলার বিশেষ আকর্ষণ দেখার জন্য। বাচ্চাদের রাইড আছে এখানে। আজকে চণ্ডী মেলার বিশেষ আকর্ষণের কাছে আমরা চলে এসেছি। এই বাচ্চাদের এখানে রয়েছে হাওয়াই বেলুন। আর এই দেখো, ওই দেখো চালু হচ্ছে। ওই দেখ, উঠবি ওটাই? কিছু উঠেছ ট্রেনে? মাথা টুপি পরে নে। ভাই ভয় পাচ্ছে। স্কুলের ফ্রেন্ড, তাই কি নাম? হ্যাঁ, তাই। বাহ, ঢাকা বরিশালের পিঠের ধামাকা, পিঠার ধামাকা পিঠেও পাওয়া যাচ্ছে মেলাতে। মেলাটা প্রায় তোমরা যদি বলো প্রায়
1 কিলোমিটার এরিয়া জুড়ে চারদিকে প্রচুর প্রশস্ত মানে রাস্তা চারদিকের মতো রয়েছে। তো বন্ধুরা তোমাদের একবার বলছি, বেহালার মধ্যে এটা সবচেয়ে পুরনো, প্রায় 230 বছরের এই মেলা। তোমরা অবশ্যই এখানে আসো। আমরা ছোটোবেলা থেকে এখানে আসতাম, তখন আমার বাবা মা নিয়ে আসতো হাত ধরে। এখন আমরা নিজেরাই নিজেদের সে নেক্সট জেনারেশন, এই দেখো আমাদের এদিকে পাপান, আমাদের নেক্সট জেনারেশনকে এখন আমরা নিয়ে আসছি এই মেলায়। এই কালারিং আইসক্রিম, রয়েছে বাড়ির দিকে যাওয়ার পালা। অলরেডি ঘড়িতে 9:30 বেজে গেছে, ঘড়ির কাঁটায়। বন্ধুরা আমাদের মেলা দেখা শেষ, তো এবার বাড়ি ফেরার পালা। লাস্ট মুহূর্তে কেনাকাটার প্রস্তুতি চলছে, কানের দুল কেনার কোনো প্রস্তুতি চলছে। এ বাপান, তুই কি মেয়ে, তুই কানের দুল কিনছিস? হ্যাঁ, কি হলো? লাস্ট মুহূর্তে কেনাকাটার প্রস্তুতি চলছে। এবার এখান থেকে বাড়ি চলে যাবো। বাড়ি যেতে যেতে 9:30 অলমোস্ট হয়ে গেছে। বাড়ি যেতে যেতে আরও 30-40 মিনিট লাগবে টাইম। তো বন্ধুরা তোমাদের আবার বলবো, এই মেলাতে, বেহালার এই অতি প্রাচীন মেলায় তোমরা অবশ্যই আসবে, দেখে যাবে। তোমাদের বাচ্চাদের নিয়ে এসে আমাদের খুব ভালো লাগবে, আমারও ভালো লেগেছে। আমরা এটা মানে আমাদের সেকেন্ড জেনারেশন। আমরা ছোটোবেলায় বাবা মা আমাদের হাত ধরে নিয়ে আসতো, এখন আমরা আমাদের সেকেন্ড জেনারেশনকে এখানে হাত ধরে নিয়ে আসছি এই মেলা দেখাতে। এখন তো মেলা পুরো হয় না বললেই চলতে, হয়েই গেছে বললেই চলে। মেলা কেমন লাগলো? কি কি কিনলি? গাড়ি আর কি খেলি? মোমো, শুধু মোমো? আর কি চললি? ট্রেন। কেনাকাটা এখনো শেষ আর হচ্ছে না। দেখা যাচ্ছে এই মেলায় পটেটো ফ্রাই, এটা মানে সব জায়গায় বসেছে। মেলা অলমোস্ট ফাঁকা। কটা বাজে? ঘড়িতে 10টা বাজতে যায়, তাই জন্য মেলাও ফাঁকা। একটু যাই, এই রাস্তায় হেঁটে পার হওয়া যাচ্ছিল না, পুরো ফাঁকা। কেমন লাগলো আজ মেলা? কি রিয়াকশন দিলে হবে না, মুখে বলতে হবে তো। কি কি করলি? আর তোর দাদু ঠাম্মা আমাদের ছোটবেলায় নিয়ে আসতো এখানে এই মেলায়, আর তো ওদেরকেও আমরা নিয়ে আসছি।